রেকর্ডিং অন করে দিলাম। আচ্ছা আচ্ছা, আজকে আমরা পড়বো একটা টপিক, এটা মেশিন লার্নিং এর টপিক। মেশিন লার্নিং এর তো অ্যালগরিদম এগুলো আমার জানতে হবে এখানে আর কিছু। তো এইগুলোর বিস্তারিত তোমরা মেশিন লার্নিং এ যারা আছে পড়ছো আরো বিস্তারিত, এখানে আমরা অত না, আমরা মোটামুটি একটু জানবো আর কি। হ্যাঁ, আমরা অনেকগুলো অ্যালগরিদমই জানছি মেশিন লার্নিং থেকে, আরো কিছু লাগবে আমাদের এই ডাটা মাইনিং এর ক্ষেত্রে। দেখো, এনসেম্বল লার্নিং এটার কনসেপ্টটা হলো যে ছোট ছোট অনেকগুলো মেথড আছে, যেগুলোকে আমরা বলি বেস মেথড বলতে পারি। উইক মেথড গুলো আছে, সেই মেথড গুলো ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দিয়ে থাকে। তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট যদি কোনো ডাটার উপর দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক ধরনের রেজাল্ট পাই। কিন্তু সেই রেজাল্ট গুলো ওভার ফিটেড বা আন্ডার ফিটেড হতে পারে, বা অ্যাকুরেট নাও হতে পারে, অ্যাকুরেসি লেভেল খারাপ থাকতে পারে। কিন্তু যদি আমরা সেই মেথড গুলোকে একত্রিত করে যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন গুলো বের করতে পারি, সেই ইন্ডিভিজুয়াল প্রেডিকশন গুলোকে যদি আমরা এগ্রিগেশন করে অথবা অ্যাভারেজিং করে যদি আমরা এরকম ভাবে আর একটা রেজাল্ট বের করি, তখন এটা একটা মেথড হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে লার্নার অন বেজ লার্নার, যেগুলো বেজ মেথড বলি, তো এটা কিভাবে কাজ করে, পুরো সম্পূর্ণ ডাটার উপরে একবারে কাজ না করে ডাটাগুলোকে স্যাম্পলিং করে। হ্যাঁ, আলাদা আলাদা স্যাম্পলিং করে, যেমন ব্যাগিং আছে, একটা স্যাম্পলিং, বুটস্ট্র্যাপিং আছে, ওগুলো বলবো আর কি। তো এখানে এই ডাটা সেট গুলো আছে, সেগুলোকে কিন্তু আমি এখানে আবার রিস্যাম্পল করছি। এখানে কিছু অংশ নিচ্ছি, এখানে কিছু নিচ্ছি, এখানে কিছু, এরপরে বেস মেথড গুলো অ্যাপ্লাই করে করে একটা রেজাল্ট প্রেডিকশন করছে। হ্যাঁ, তারপরে সেখান থেকে এটাকে আবার এগ্রিগেট করে একটা রেজাল্ট এখানে আমরা বের করছি। তাহলে এভাবে হলে হয় কি যে একটা মেথড প্রেডিকশন করার পরে যে রেজাল্ট হয় সেটা অ্যাকুরেসি নাও হতে পারে, বা সেটাকে তো ওভারফিটিং রেজাল্ট হতে পারে, আন্ডারফিটিং রেজাল্ট হতে পারে। তাহলে সেই রেজাল্টটা খারাপ হওয়ার পসিবিলিটি থাকতে পারে। কিন্তু যদি আমি উইক মেথডগুলোকে একত্রিত করে দিই আর একটা এরকম রেজাল্ট প্রেডিকশন করি, তাহলে এইটা হলো একটা লার্নিং। এটাকে বলা হচ্ছে এনসেম্বল লার্নিং বা এনসেম্বল মেথডে বলে। তো কি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পারে একদম কথা বলো। জি স্যার, শুনে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেকেই মনে হয় প্রায় 10 জনের মতো মেশিন লার্নিং আসো। মেশিন লার্নিং কিন্তু এটা পড়ানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। অন্যান্য সেকশনে যারা আসো ওখানে পড়ানো হয়ে গেছে, আমি খোঁজ নিচ্ছি অলরেডি। হ্যাঁ, তারা হয়তো আরো জানো, ওখানে মানে অ্যাডা বুস্ট পর্যন্ত পড়াইছে আর কি। যাই হোক, স্যার, শুনতে পাচ্ছো? স্যার, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি কথা বলো। জি স্যার, একটা ছোট্ট অফ টপিক কোয়েশ্চেন, মানে 1 সেকেন্ড হয়তো নিবে। স্যার, মেশিন লার্নিংটা কি মানে ডেটা মাইনিংটাই তো আগে করে, তারপরে তো যে মেশিন লার্নিংটা করে, রাইট? আমার আইডিয়া, এটা আমার আইডিয়া। অনেকে উল্টা পাল্টা করতেছে আর কি। যাই হোক, আমার সাথে অনেকেই যারা মেশিন লার্নিং করছে, ওদের মধ্যে ডাটা মাইনিং ওরা নিয়ে নিবে, সামনে বার নিবে। কিন্তু অনেকেই আবার আছে, তোমরা যেমন 10 জন মতন আসছো, আগে ডাটা মাইনিং নিয়েছো এবং মেশিন লার্নিং দুটো একসাথে নিয়েছো। ভালো হলো যদি আগে ডাটা মাইনিংটা নিয়ে পরে মেশিন লার্নিং ভালো হয় আর কি। কারণ ডাটা মাইনিং নিলে কিছু কিছু মেশিন লার্নিং মেথড জানবা, আর মেশিন লার্নিং আরো অনেক বেশি মেথড জানা যাবে। হ্যাঁ, ডাটা মাইনিং তো ডাটা নিয়ে বেশি কাজ আমাদের। আমরা তো এইগুলো মেথড গুলো তো পরে পড়তেছি। হ্যাঁ, ডাটার পার্টটা আগে পড়ছি, বুঝছো? হ্যাঁ, এটা আমি ক্লাসে বলছিলাম, ওইটা ভালো। উল্টো পাল্টা নিলেও হয়, কিন্তু ওই ভালো হয় আগে ডাটা মাইনিং নিয়ে পরে মেশিন লার্নিং নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ডাটা সম্বন্ধে জানার পরে পরে মেশিন লার্নিং এর মানে অ্যালগরিদম গুলো বেশি করে জানলে। হ্যাঁ, দেখো, মেশিন লার্নিং কিন্তু অনেক বেশি বেশি টপিক আছে ওখানে। এসভিএম আছে, পিসি আছে, হ্যাঁ, এক্সিকিউশন ম্যাক্সিমাইজেশন আছে। হ্যাঁ, ওগুলো তোমরা হয়তো কোর্স যারা, তারা হয়তো জানো। আহ, ওটা আমি আমি পড়াচ্ছি। তো সামনে যারা আবার তোমরা নিবে, এখানে যারা আছে তারাও যে জানতে পারবা, তবে অনেক কিছু কমন আছে। তো দেখো, এখানে এনসেম্বল লার্নিং এর তিনটা তিনটা টাইপস আছে। একটা হচ্ছে ব্যাগিং, একটা বুস্টিং, একটা স্টাকিং। এটা মনে রাখবা। হ্যাঁ, এটা মনে রাখবা। এটা আমরা একটা শিখবো, আর মেশিন লার্নিং তো আরো অনেক বেশি শিখতে পারবা। আপাতত এখান থেকে আমরা একটা শিখবো, তারপর আমি আজকে তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখাবো, এক্সপেরিমেন্ট দেখাবো, অন্যান্য গুলো আর কি। প্রথম দিকে এক্সপেরিমেন্ট দেখাবো, একটা একটা প্র্যাকটিক্যাল দেখাবো আর কি। তো এখান থেকে দেখো, আমরা একটু জানার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডে কিভাবে হয় কাজ। এখানে থিওরি গুলো লেখা আছে আর কি। হ্যাঁ, দেখো এখানে ব্যাগিংটার ক্ষেত্রে দেখো যে ডিফারেন্ট সাবসেট অফ ট্রেনিং ডাটা, দেখতে পাচ্ছ? ডিফারেন্ট সাবসেট অফ ট্রেনিং ডাটা, অর্থাৎ ওই যে মূল যে ডাটাটা ছিল, এটা ডিফারেন্ট ভাবে সাবসেট তৈরি করছে। সাবসেট মানে ছোট ছোট অংশগুলো তৈরি করছে। মানে এন ডাটা যদি থাকে, তাহলে প্রতিটি সাবসেট হবে কি এরকম, একটা এন ওয়ান একটা সাবসেট, এন টু একটা সাবসেট, এন থ্রি একটা সাবসেট। একটা কন্ডিশন হলো যে এন ওয়ানের থেকে সবসময়
এই যে এন থেকে N1 N2 এগুলো সমস্ত ছোট হবে, সাবসেট তো। তাহলে এখন বেস মডেলগুলো আমি এখানে অ্যাপ্লাই করলাম, বেস মডেল অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি একটা রেজাল্ট পেলাম। সেই রেজাল্টটাকে আমরা কি করবো, মোস্ট ফ্রিকুয়েন্টলি একটা হতে পারে আর অ্যাভারেজ প্রেডিকশন হতে পারে। এখন তোমাদের প্রশ্ন করি, তোমাদের আমি র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন লাস্ট ক্লাসে করাইছি না, মনে আছে? দেখো তো কেউ মনে করতে পারো কিনা, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন করাইছিলাম, মনে আছে? স্যার জি স্যার মনে আছে স্যার। গুড, এই তো। র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে মনে করো যে T1 এর একটা রেজাল্ট আসছিল, T2 এর একটা রেজাল্ট আসছিল, তারপর T3 রেজাল্ট আসছিল। সেগুলোকে আমরা কি করছিলাম, এরকম ভাবে সামেশন করে নাম্বার অফ ট্রি দিয়ে আমরা ভাগ করে রেজাল্ট পাইছিলাম না? দেখো এটা অ্যাভারেজিং বলে, এটা হলো রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন। এটা হলো ব্যাগিং এর কাজ। আরেকটা আছে হলো মোস্ট ফ্রিকুয়েন্টলি, একটা আছে সেটা হলো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনে একটা পার্ট আছে। সেখানে হয় কি যে ক্লাস ডিটেক্ট করা হয়। মনে করো ক্লাস একটা আছে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, হ্যাঁ, 0 ক্লাস, 1 ক্লাস, 0 ক্লাস। তাহলে এখানে ভোটিং সিস্টেম করা হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি কোনটা আছে দেখো তো এর মধ্যে, যদি এরকম স্যার জিরো আছে স্যার। 0, তাহলে 0 রেজাল্ট হবে, এটা ভোটিং সিস্টেম। তাই এই জন্য লেখা আছে মোস্ট ফ্রিকুয়েন্ট অর অ্যাভারেজ প্রেডিকশন। এই যে প্রেডিকশন করছি দেখো। এখন আমি তোমার প্রশ্ন করি, মনে করি এরকম একটা বেস মডেল অ্যাপ্লাই করলাম, করার পরে একটা রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা বেশি ভালো হবে না এরকম 100টা বেস মডেল দিয়ে এই 100টা সাবসেটের উপর অ্যাপ্লাই করে একটা রেজাল্ট পেলাম, সেটা ভালো হবে? কি মনে হয়? স্যার 100টার উপর যদি করি তাহলে ভালো হবে, কারণ হ্যাঁ, কারেক্ট হ্যাঁ, আসবে। হ্যাঁ, গুড, এই তো। এরকম কাজ অলরেডি তোমাদের সিনিয়র একটা গ্রুপ, ওরা ওরা ফাইনালি প্রজেক্ট আমার সাথে করে, ওদের কাজটা হয়ে গেছে। আমি তোমাদের সেই পেপারটা দেখাবো আর কি, হ্যাঁ। একটু just দেখাই যাতে তোমাদের একটা কনফিডেন্ট লেভেলটা ইয়ে আসে। একটু দেখে আসি, হ্যাঁ। দাঁড়াও, এখানে আমি জাস্ট একটু ওভারভিউটা তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এ পাশে, দেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওভারলিপ, ওভারলিপ নামের একটা এখান থেকে তোমরা একটা, আমি একটু জাস্ট দেখা আসি, ওরা যে একটা কাজ করছে এই জায়গাটা, ওরা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন অ্যাপ্লাই করছে, হ্যাঁ। র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে ওরা একটা পেপার করছে। এখনো ওটা আমরা ফাইন টিউন করি নাই, জাস্ট সেটা আমি তোমাদের দেখাই। এখন তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি না, আমাদের হয়তো আর কয়েকটা ক্লাস আছে। দেখছো এখানে তোমরা একটা টাইটেল দেখতে পাও, একটা টাইটেল পড়তে পারো, এই দেখো তো, দেখছো? বলো তো একদম টাইটেলটা। Pitch estimation of synthetic BC Bangla vowels using machine learning approach. হ্যাঁ, এখানে এই যে ফাইল গুলো তোমাদের এখান থেকে স্টুডেন্টদের নিয়ে রেকর্ড করা, আহ, মানে 9 তলায় না কয়তলায় একটা মাল্টিমিডিয়া ল্যাব আছে সেখান থেকে। তো ওইখানে ওরা এই যে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন অ্যাপ্লাই করে কাজ করছে। আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আর কি, এগুলো আর দেখাই না, আমি জাস্ট এখানে এই দেখো র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন, দেখছো এখানে? এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ? ওরা এরকম ভাবে কাজ করে প্রথমে যে কাজটা করছিল সেটা হলো ওরা 52টা ট্রি নিয়ে একটা প্রেডিকশন রেজাল্ট বের করছে। পরে আমি পুরো বলছিলাম যে যদি ট্রি বাড়ানো হয় তাহলে কি হয়, হ্যাঁ, আর যদি কমানো হয় তাহলে কি হয়। পরে অ্যান্সার দিতে পারেনি। ওরা বাসায় যা আবার এক্সপেরিমেন্ট চালাইছে, তারপরে মনে হয় আমার জানার মতো 87 এরকম একটা ট্রি পরে একটা ভালো রেজাল্ট আসছে। তারপরে যখন আরো একটু ট্রি বাড়াইতে গেছে তখন আবার রেজাল্ট আস্তে আস্তে ডিগ্রেড হয়েছে। তখন ওরা একটা মানে যেখানে ভালো আসছে সেটাতে একটা রেখে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো ওরা একটা ড্রাফট রেডি করছে, তো ওইটা এখনো আমরা ফাইন টিউন করিনি, করবো আস্তে আস্তে আর কি, হ্যাঁ। এই যে স্যার আছে আমাদের, ওই স্যার হলো ওনার ওনার স্টুডেন্ট, আমি লিড দিচ্ছি আর কি পুরো টিমটাতে। তো এই তোমরাও কাজ করতেছো, তোমরা এভাবে কাজ করলে দেখবে এরকম ঠিক পেপার দাঁড়ায় যাবে। দেখছো কত সুন্দর লিখছে না? আমি জাস্ট তোমাদের দেখালাম যাতে তোমাদের মধ্যে কাজ করার একটা আগ্রহ বাড়ে, হ্যাঁ, এই জন্য দেখালাম। তো দেখো এখান থেকে আমরা যেখানে ছিলাম, তো ওটা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন দ্বারা কাজ করছে, অ্যাভারেজিং করে রেজাল্ট বের করছে। তাহলে এটা ডিফারেন্ট সাবসেট অফ ট্রেনিং ডাটা। এখন এটা বুস্ট ব্যাগিং এ করা হয়। ব্যাগিং এর ক্ষেত্রে একটা এক্সাম্পল হলো, নিচে এক্সাম্পল গুলো দিয়ে আছে দেখাবো না। বুস্টিং এর ক্ষেত্রে এরকম বেজ মডেল থাকবে, কিন্তু বুস্টিং এর ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বেজ মডেলের এইটা দিয়ে মনে করো একটা ইরোর আছে, মনে করো একটা আছে, সেই ইরোরটা মনে করো 0.23। তারপরে এই নিচের এই মেথড দিয়ে সেই ইরোরটাকে আরো রিডিউস করে আনছে 0.20। তারপরে মডেল দিয়ে সেই ইরোরটাকে রিডিউস করে আনছে 0.15। দেখো তার মানে এই ম্যাচ মডেল দিয়ে আস্তে আস্তে ইরোর গুলোকে রিডিউস করছে, করতে করতে একটা পর্যায়ে যখন ইরোরটা কমে যাবে তখন আমার ভালো একটা রেজাল্ট আসবে। দেখো এইটা হলো বুস্টিং এর টেকনিক।
এটাও থাকবে দ্য ট্রেনিং ইজ মডিফাইড বেসড অন দ্য প্রেডিকশন, অর্থাৎ প্রেডিকশনটা কেমন হচ্ছে তার উপর ভিত্তি করে এটা কি হবে, মডিফাইড হচ্ছে। অর্থাৎ বেস মডেল আছে, এই যে সাবসেট যে ডাটা সেট গুলো আছে, সাবসেট ডাটা সেটের উপরে প্রতি ক্ষেত্রে সেগুলো ইরোরটাকে সে কি করে রিডিউস করবে, রিডিউস করতে করতে এক সময় ভালো একটা রেজাল্ট চলে আসবে। এটা বুস্টিং এর কাজ করা হয়। এটা আমাদের এনসেম্বল লার্নিং এর অংশ বা এনসেম্বল মেথড বলি আমরা, দেখতে পাচ্ছ। এখন আর একটা পার্ট আছে, এটাকে বলে স্ট্যাকিং। স্ট্যাকিংটা হলো মেথড, ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করা হয় আর সাবসেট এখানে থাকে। ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে সাবসেট অ্যাপ্লাই করা হয়, দেখো একটা মেথড এখানে আরেকটা মেথড, চেহারাগুলো আলাদা। তাহলে এখান থেকে একটা রেজাল্ট আসা পরে সেই রেজাল্টটা একটা প্রেডিকশন করি। তো এখানে অ্যাভারেজ হতে পারে অথবা মোস্ট ফ্রিকুয়েন্টলিটা সেটাকে আমরা পিক করতে পারি। তো এটা হলো তিনটা কনসেপ্ট। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। অলরেডি একটা আমি দেখাইছি তোমাদের র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন লাস্ট মানে ক্লাসে। আর আজকে তোমাদের আমি একটা দেখাবো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন, একটা এক্সাম্পল দেখাবো। বুঝতে পারছো? এতটুকু তো থিওরি আলোচনা করলাম। এখানে কিছু কথাবার্তা আছে যে এগুলো একটু পড়ে নিও, থিওরি আমি এগুলো বলে ফেলছি অলরেডি, তোমরা এগুলো পারবা। আর এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে। আমরা যেটা দেখবো এর বেনিফিট গুলো দেওয়া আছে আর কি, থিওরি কথাবার্তা এগুলো পড়ে নিও, এগুলো কঠিন কিছু না। আমরা হলো র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন ভার্সেস ক্লাসিফিকেশন না, এখান থেকে আমরা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনের একটা এক্সাম্পল আজকে দেখবো। আর এটা আমাদের অলরেডি আই ক্লাসে আমাদের করা আছে, মনে আছে গত ক্লাসে করছিলাম যে ট্রিটা, এই যে এটা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন করা আছে। তাই আমরা একটা দেখবো হলো ক্লাসিফিকেশন। তো এখানে কিছু কথাবার্তা বলা আছে যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে একটা প্রবলেম দেয়া আছে, দেখতে পাচ্ছ? একদম কথা বলো, অ্যাপ্লাই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন, এই হলো ডাটা সেট। ডাটা সেট দেখছো সবাই? একজন একটু কথা বলবো, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা কিভাবে কাজ করি? প্রথমে আমরা এখান থেকে এই ডাটা সেটটাকে নিয়ম অনুযায়ী আমরা কি করবো, সাবসেট তৈরি করবো না, রিস্যাম্পলিং করবো না, সাবসেট তৈরি করবো। তাহলে এটাকে আমরা সাবসেট করে এরকম তিনটা আমরা সাবসেট তৈরি করলাম আর কি। হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, তিনটা সাবসেট তৈরি করলাম। তো তিনটা সাবসেট তৈরি করার ক্ষেত্রে আমরা করলাম কি, রিপ্লেসমেন্ট পেজে ইউজ করলাম। মনে করো এখানে দুটা করে নিলাম, একটা দুটা, এই যে অ্যাট্রিবিউটস, একটা অ্যাট্রিবিউট দুটা তিনটা আছে, তা আমরা রিপ্লেসমেন্ট করে নিলাম, এখানে দুটা নিলাম, পরে একটাকে সরিয়ে দিয়ে তারপর আর একটা এখানে ইউজ করলাম, এটা ঠিক থাকলো। পরে বডি ম্যাচ নিলাম, তারপরে বডি ম্যাচটা ফ্লেভার, প্রত্যেকটা মোটামুটি দুটা করে নিয়েছি। আইল্যান্ড একটা, একটা দুইটা আছে, বডি ম্যাচ দুটা আছে, আর ফ্রি পার লেন্থ অফ দ্য স্পেসিস আছে, এই যে কিছু স্পেসিস গুলো আছে, এই যে এই স্পেসিস গুলো বডি লেন্থে কত মিলিমিটার। তো এইভাবে আমি রিস্যাম্পল করে তিনটা সাবসেট নিলাম। ওই মূল ডাটা সেট হলো এটা আমার, এটা আমি তিনটা সাবসেট দিলাম। তাহলে এটার একটা ডিসিশন ট্রি পাবো না, এটা একটা ট্রিতে পাবো, তাই না? এটা একটা ট্রি পাবো না, এটা একটা ট্রি পাবো। জি স্যার, তো পাবো। ট্রিগুলো তৈরি করি, হ্যাঁ তৈরি করি। একটু ওটা ছোট তো, এটা আমাদের অত কষ্ট করে বের করতে হবে না, গেইন বা এন্ট্রপি টেন্ট্রি ইউজ করতে হবে না, নর্মালি আমরা মুখোমুখি বের করতে পারবো। তা আমি ধরলাম বডি মাসে এখানে একটা থ্রেশহোল্ড ধরলাম, ধরে নিলাম আর কি, এটা দেওয়া থাকবে বলে ধরে নিলাম আমরা। এক্সাম্পল দেখাচ্ছি তো, মানে 3500 এর থেকে যারা বড় তারা এই পাশে থাকবে, আর যারা ছোট তারা এই পাশে থাকবে। তাহলে বডি মাসের এখানে দেখো এটা বড়, এটা বড়, এটা বড়, তাহলে এই তিনটা বড়, তিনটার মধ্যে দুটো একই রকম আছে, এই যে দুটো একই রকমের। তাহলে এখানে গেল একটা, আর এখানে গেল দুটো ভাগ করে দিলাম। আর বাকি যেটা আছে সেটা হলো এই যে 3250, যে হ্যাঁ দেখছো সেন্সট্রাপ, এই যে ড্রিম, এই যেটা এটাকে এই নোতে দিয়ে গেলাম। তাহলে দেখো এখানে একটা ক্লাসিফিকেশন তৈরি হয়ে গেল। এটা থাক। এখন আমাদের সেকেন্ডটা দেখি আমরা। সেকেন্ডটা একটা আমরা থ্রেশহোল্ড নিয়ে নিলাম আর কি, এটা হয়তো দিয়ে আছে। তো এরকম যেটা আছে তার থেকে বড় সেটা যাবে ডান দিকে, আর ছোটগুলো বাম দিকে। তো বড় আছে এখানে দুটা, তো দুটো একই নামের, তাহলে আমি একটার নাম জ্ঞান্ত, এই স্পেসিসের নাম আর কি। হ্যাঁ, তারপরে বামে যে ছোটগুলো আছে সেগুলোকে বাম পাশে দিয়ে দিলাম। আইল্যান্ড, তখন এই যে এই অ্যাট্রিবিউটটা ভেঙে দুটা হয়ে গেল, আইল্যান্ডের দুটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আর দুটা পেয়ে গেলাম আমরা। এখন 3 নম্বর সাবসেটটাকে আমরা ইয়ে করি। 3 নম্বর সাবসেটটাকে আবার একটা আমরা
একটা থ্রেশহোল্ড ভ্যালু নিয়ে নিলাম, যদি এর বড় হয় তাহলে এটা তো বড় হলো একটা আছে, হ্যাঁ এটা বড়, এটা রিফ্রেশে গেল, আর ছোটগুলোকে আমরা বামে এটাকে আমরা কি করলাম, আবার এটাকে ব্রেকডাউন করলাম। তাহলে এখানে আমরা একটা ব্রেকডাউন করলে একটা কন্ডিশন আমাদের আগে ছিল, সেটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে দেখো এখান থেকে এটা তো বাদ, এখানে এইটা আছে শুধু বড়, তাহলে এটা ডান দিকে যাবে, আর ছোটটা বাম দিকে গেল। ছোট আছে দুটা, এই দুটা আছে, এই যে এই দুটা বাম দিকে গেল। তাহলে এটা আমরা ম্যানুয়ালি করে ফেললাম। আমাদের এখন ওই যে গেইন এন্ট্রপি এগুলো বের করি না, ছোট তো, জাস্ট আমি এখান থেকে দেখাবো একটা আনসিন ডাটা কিভাবে সে একটা ক্লাসিফিকেশন করা যায়, আনসিন ডাটা। হ্যাঁ, তো একটা আনসিন ডাটা আমরা নেই, দেখো আমরা এখান থেকে নিলাম আইল্যান্ডে, এখানে একটা নিলাম ড্রিম, এখানে বডি ম্যাসের এই ভ্যালুটা নিলাম, আর এখান থেকে আমরা নিলাম ফ্লিপার লেন্থ নিলাম। এখন প্রশ্ন হলো স্পিসিসের নাম কি? যদি এই তিনটা বৈশিষ্ট্য থাকে তাহলে স্পিসিসের নাম কি সেটা বলতে হবে। এরকম বৈশিষ্ট্যই তো আমাদের দেওয়া ছিল মূল ডাটা সেটটা। দেখো মূল ডাটা সেটে আইল্যান্ড, বডি ম্যাস, ফ্লিপার লেন্থ, তাহলে স্পিসিসের নাম বের করতে হয়। তাহলে এই যদি থাকে তাহলে স্পিসিসের নাম কি, তো এরকম যদি থাকে তাহলে স্পিসিসের নাম কি। ঠিক এই ডাটাগুলো ছাড়া আমি একটা আনসিন ডাটা নিলাম, যেটাকে বলছি আমরা ওপেন টেস্ট। এরকম একটা সেট ডাটা নিলাম, নিয়ে প্রশ্ন করলাম স্পিসিসের নাম কি। তাহলে আমরা যে ট্রিগুলো তৈরি করলাম সেখান থেকে বের করতে হবে। তাহলে দেখা একটু খেয়াল করে দেখো। হুম, আচ্ছা প্রথমে আমরা এখানে চেক করি। প্রথমে এটা তো পাইছি, একদম প্রথম ট্রি এটা না, ফার্স্ট ট্রিটা কিন্তু দেখো। তো এই ট্রিতে আমরা এটা অ্যাপ্লাই করি। দেখো এখানে বডি মাস আসছে হলো 325.5। এখানে কন্ডিশন যদি চেক করি সত্য না মিথ্যা বলো তো, এটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ডিসিশনটা কোন দিকে যাবে দেখতে পাচ্ছ? বলো, একদম কথা বলো। এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে বাম দিকে যাবে। বাম দিকে, তাহলে বাম তাহলে দিকে। বাম দিকে গেলে সেন্সটা হবে এই যে রেজাল্টটা, তাহলে এই রেজাল্টটা এখানে পিক করে ফেললাম, দেখো কত সহজে। আচ্ছা এরপরে দেখো এইখানে অ্যাপ্লাই করি, এটা হলো ফ্লিপার লেন্থ মিলিমিটার, এটা এখানে আছে 186.3 আর এখানে আছে 90, তাহলে কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে যাবে? বাম দিকে যাবে স্যার। ডান দিকে যাবে কেন? এই যে 186 আছে, বাম দিকে যাবে কেন? বাম দিকে যাবে। যদি বাম দিকে যাই গুড, এই তো তোমরা বুঝতে পারতেছো। তাহলে বাম দিকে আসার পরে আমরা আইল্যান্ডে গেলাম। এখন আইল্যান্ডের মধ্যে আমাকে চেক করতে হবে, আইল্যান্ডে এখানে আছে ড্রিম, তাহলে বামে যাবে না ডানে যাবে? তাই এদিক ড্রিম এদিক যাবে, ড্রিম এদিক গেল। তাহলে ড্রিমে স্পেসিসটা কি ছিল একটু দেখে আসি আমরা। ড্রিমের স্পেসিস কি ছিল একটু দেখে আসি। উপরে আমরা যাই, দেখো তো 2 নম্বরটার ক্ষেত্রে এইখানে দেখো ড্রিমের স্পেসিসের নাম ছিল হলো সিন্ট্রা। তাই না? স্পেসিস কখনো দেখি নাই আমি, কি চেহারা কেমন দেখতে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা স্যার সেন্টারটা এখান থেকে আইল্যান্ডে যে টিটা হলো না কেন, মানে দ্বিতীয় আমরা যাবে কেন? আমার এখানে ড্রিম দেয়াই আছে তো, আমার ডাটা তো আইল্যান্ডে দেয়াই আছে, ও এই ও যে আচ্ছা। আইল্যান্ড দেয়াই আছে। তো এটা তো লেফটে আমরা স্পেসিসটা দেখে আসি। স্পেসিসটা হলো আমার কি ছিল, এই যে ড্রিম ছিল, এই যে ড্রিমের এই দেখো সেন্টার ছিল, বা একদম মূল ডাটা তুমি গেলেও দেখতে পারো ড্রিম থাকতে পারে কি হয়। এই যে এই ড্রিমে দেখছো, ড্রিমের দেখো দুটোতেই সেন্টার আছে। তারপরে এখান থেকে আমরা প্রেডিকশন করে চলে আসলাম সেন্টার। এখন রাইট সাইডে যাই, এখানে কন্ডিশন চেক করলাম। এখানে কন্ডিশন চেক করে দেখো এই জায়গাটায় আছে আমার 325.5, এখানে আছে 4,000, তাহলে সত্য না মিথ্যা বলো, সত্য না হতে মিথ্যা এটা? যাবে। মিথ্যা। মিথ্যা হলে বামে না ডানে যাবে, বামে আসবে। যদি বামে আসে তাহলে এইখানে আসবে ফ্লিপার লেন্থ, ফ্লিপার লেন্থে আসে পরে আবার কন্ডিশন চেক করবে এটা দিয়ে, তাহলে এটা হলো মিথ্যা, তাহলে এদিকে যাবে না, তাহলে বাম পাশে আসবে। বাম পাশে এটা হলো অ্যাডিলি, এই যে অ্যাডিলি একদম বের করে দিয়ে আসছে অ্যাডিলি, অ্যাডিলি। তাহলে এখন আমার দুটো পেলাম সেন্টার, একটা পেলাম অ্যাডিলি, আর ভোটিং সিস্টেম করলে রেজাল্ট হবে কি এই তাহলে কোন এসএসসি এর রেজাল্টটা কি হবে? এই যে এখানে প্রশ্ন করছিলাম, এটা রেজাল্ট কি হবে বলো? সিম স্টার। হ্যাঁ, এই চিন্তা, এটা হলো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আমি তোমাদেরকে দিলাম। এভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। হ্যাঁ, এভাবে ক্লাসিফিকেশন। তারপরে কিছু অ্যাডভান্টেজ আছে, এখানে রো ভ্যারিয়েন্স করে রিডিউস অপারেটিং করে নরমালাইজেশন মেথড। আর এখানে কিছু কনসেপ্ট দেওয়া আছে থিওরিটিক্যাল, এগুলো একটু দেখে নিও। আর র্যান্ডম ফরেস্ট আগের ক্লাসে আমি দেখাইছি তোমাদেরকে, র্যান্ডম ফরেস্ট আগের ক্লাসে তোমাদেরকে আমি দেখাইছি। হ্যাঁ, তো এখান থেকে এগুলোর পরও এখানে ছোট এক্সাম্পল গুলো থাকতে পারে, তোমাদের জাস্ট আমি দেখালাম।
তার পরবর্তীতে তোমরা যখন আবার মেশিন লার্নিং করবা তখন আরো অনেক বেশি অংশ আসবে। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা আমি একটু এক্সপেরিমেন্টাল একটা পার্ট তোমাদেরকে কোল্যাব থেকে দেখাই, ছোট্ট একটা বা দুটো দেখাই আর কি। হ্যাঁ, আমাদের কথা ছিল যে আমি একটু সময় পেলে তোমাদেরকে একটু ল্যাবের অংশগুলো আমি দেখাবো, কথা ছিল এরকম, তাই না? তো সময় পেয়ে গেছি, একটু দেখাই তোমাদের ছোট দুই একটা, জাস্ট অল্প একটু দেখাবো। তারপর আস্তে আস্তে তোমরা অনেকেই পারো, অনেকে আবার একেবারেই করো নাই, তাদের জন্য তো খুবই দুঃখজনক। আচ্ছা, তোমরা এখানে দেখছো একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ, কোডিং দেখতে পাচ্ছ? বলো তো, দেখা যায় কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। এটা কোডিং ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। তো এটা হলো কোলাবে, তোমার যদি জিমেইল থাকে তুমি সেখানে একটা ই করে ফেলতে পারো। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমার এখানে দেখো একটা ডাটা সেট আছে সিএসভি ফাইলে। এই ডাটা সেটটা আমার এখানে একটু আপলোড করে নিতে হয়। তো আমি একটু আপলোড করে নিয়ে আসি, আমার কাছে আছে ডাটা সেট, আমি একটু আপলোড করি, তাহলে কাজটা করা সহজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা আমি আগে একটা ল্যাব পড়াতাম এই কোর্সের, সেখান থেকে আর কি। হ্যাঁ, তো এখানে আপলোড করে নিলাম, দেখো এই যে আমার ডাটাটা, এই দেখো আমি তোমাদের ডাটা দেখাই রাইট সাইড থেকে, দেখতে পাচ্ছ ডাটা সেটটা? এই যে এটা একটা ডাটা, কান্ট্রি আছে, এজ আছে, স্যালারি আছে, পার্সেস আছে। আসলে এখানে আমি প্রিপোজিশন এর কাজ করবো, তো এখানে দেখো একটা মিসিং ডাটা আছে, এই দেখো একটা মিসিং ডাটা, জার্মানি 40 এজ ইয়েস, আর স্পেন নাথিং, এখানে স্যালারি আছে আর এখানে নো আছে। এই দুটা মিসিং ডাটাকে আমরা এখানে ফিক্স করব। এটাকে ডাটা প্রিপোজিশন একটা পার্ট আছে, সেই পার্টের মধ্যে এটা হলো ডিটেকশন অ্যান্ড, কি বলা হয়, ডিটেকশন অ্যান্ড সলিউশন। আমরা এটা সলিউশন করব। হ্যাঁ, মানে মিসিং ডাটাকে আমরা ঠিক করব। কিভাবে ঠিক করা হয়, কয়েকটা ভাগে আছে, র্যান্ডমলি করা যায়, মিন ভ্যালু দিয়ে করা যায়, মিডিয়ান ভ্যালু দিয়ে করা যায়। তোমরা একটা দেখাই দিই, বাকিগুলো করে নিও। এগুলো তোমরা করছো কি? এখানে কেউ আসছো যে বাসায় তুমি যে রিসার্চ করো বা তুমি যে কোল্যাবে কাজ করো, অনেক সময় ডাটা প্রিপারেশন করা লাগে, এই কাজগুলো করছো? গতকাল একটা ছেলে আমাকে ফোন দিছিল, ও মনে হয় পারে কিছু, রিসার্চের কাজ করে অনেকক্ষণ কথা হলো, তো দেখলাম যে কয়েকটা প্রশ্ন করলাম, যে পারে আর কি। হ্যাঁ, তোমরা কি কেউ করছো? দু একজন থাকলে বলো। আমি দেখছি একদম ভেরি বেসিক, একদম শুরুর থেকে। ইয়েস স্যার, করছিলাম স্যার। হ্যাঁ, বিল্লাল হোসেন বলছে, আর হৃদয় নামে একটা ছেলেকার কথা বলছিল, ওরা একটু একটু পারে আর কি। হ্যাঁ, ও ভালো কাজ করছে, ও অনেকগুলো লাইব্রেরি নিয়ে কাজ করছে। আমি ছোট করে দেখাই এখান থেকে। তাহলে এখানে এই হলো ডাটা সেটটা, এবার থাকুক, আমি এখান থেকে একটু দেখাই। এখানে দেখো কিছু কোড আছে লেখা, এইগুলো খুবই কমন কোড। এগুলো পাইথনে দেখো, এই যে নাম পাই আছে, পাইথনের নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করা হয়। তাহলে ম্যাথ প্লট আছে, এগুলো হলো যখন আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালুগুলো প্লট আকারে দেখাই, বিভিন্ন পয়েন্ট আকারে আমরা প্লটিং করি। আর এই যে পান্দাস, এই যে পাইথন ডাটা, এই যে পিডি, আমরা এখান থেকে লাইব্রেরিগুলোকে এক্সেস করে নিই। এভাবে আমরা যেগুলো প্রয়োজনীয় সেগুলো, এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে, আস্তে আস্তে প্র্যাকটিস করে জানতে পারবা। তো এখান থেকে রান করলে দেখো এখানে টিক হয়ে যায়, রান হয়ে গেল। একবারও করা যায়, আমি আস্তে আস্তে দেখি। এখন ডাটা রিড করে কিভাবে, তো ডাটা রিড করে এই সেন্টেন্স গুলো একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা যখন সি প্রোগ্রামিং করছো একটু প্র্যাকটিস করে নিয়ে পারবা আর কি। হ্যাঁ, তো এটা আমি ডাটা রিড করলাম, এই ডাটা সেটের নাম দিলাম এই যে ডাটা ওয়ান সিএসভি ফাইলে। এটাকে নিয়ে আমি রিড করে ডাটা সেটের মধ্যে রেখে দিলাম, এই দেখো ডাটা সেটে রেখে দিলাম, দেখছো? এই দেখো ডাটা সেট রেখে দিলাম, নাম হলো ডাটা সেট, দেখে দেবে। এখন হলো এখানে দেখো আমি দুটা ভাগ করছি, একটা হলো এক্স আর একটা ওয়াই। আমি দুটা অংশে একে ভাগ করছি। এখানে যে ডাটাগুলো দেখো, এখান থেকে দেখো যে আমি এই কান্ট্রি, এজ আর স্যালারি, এইগুলোকে আমি আহ বলছি এক্স, এগুলোকে বলছি এক্স, কেননা একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। হ্যালো। এখন বলছো এর মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, এই পার্সেস, স্যালারি, এজ আর কান্ট্রির মধ্যে? বলতে পারবা কেউ? এই টেবিলটা দেখি বলতে পারবা? ডাটা সেট তো তোমার কাছে স্যার থাকবে। এক্সটা হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড, এই তো শিখে গেছো। এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা কারোর উপর নির্ভর করে না, কিন্তু ওয়াইটা কারোর উপর নির্ভর করে, মানে এক্স এর উপর নির্ভর করে। কেননা কারণ ওটা হলো পার্সেস, ওটা ক্লাস নির্দেশ করছে, ক্লাস অর্থাৎ কোন ক্লাস, ইয়েস ক্লাস ও নো ক্লাস। তাই আমরা দুটো ভাগ করছি, ভাগ করার ক্ষেত্রে দেখো টাকাটা কিভাবে নিছি। এই প্রথম যে কলনটা দেখো, এই প্রথম কলনটা আমি একবার একটু বলে দিচ্ছি, এগুলো বলার জিনিস না, খুবই সিলিমিটার, খুবই সিলি। যারা পারো তাদের কাছে একেবারে সহজ, কিন্তু হয়তো অনেকেই এই কাজটা করো না,
হয়তো গ্রুপে রিসার্চ করতেছো, কে পাইথনে কোড করে না কোথায় করে কিচ্ছু জানো না, জাস্ট ফাইনালি একটা ডকুমেন্ট তৈরি করছো, তুমি হয়তো ওর সাথে অংশগ্রহণ করছো, নাম্বার পাচ্ছো, কিন্তু প্র্যাকটিক্যালটা সবারই জানার দরকার। তোমরা নিজেরাই জানো যে তোমাদের মধ্যে থেকে কয়েকজনই পারে, কিন্তু সবাই কিন্তু এটা জানে না। আমি একদম ভেরি বেসিক থেকে আজকে একটা কাজ করে দেখাচ্ছি ছোট্ট, কিভাবে মিসিং ডাটাকে সলভ করে, একদম সহজ, কয়েকটা লাইন করলেই হয়ে যায়। এই লাইব্রেরিগুলো তোমাকে অনেক ফ্যাসিলিটি দেবে। এই কলনটার মানে হলো আমি সবগুলো রো নিলাম, ফ্রান্স থেকে শুরু করে নিচে ফ্রান্স কোন 10টা রো নিলাম। পরেরটার মানে হলো যে আমি সবগুলো কলাম নিলাম, মাইনাস এই যে একটা ওয়ান দিয়ে আছে লাস্টের পার্সেসটা বাদে, পরে আমি রেজাল্টটা দেখাবো। আর এই লাস্টেরটা হলো যে এটা হলো যে লাস্টের কলামটাকে রো আকারে দেখাবে, লাস্টের কলামটাকে রো আকারে দেখাবে। দেখবো আমি তোমাদের এখানে বোঝার জন্য, যারা একদম এমএচআর নতুন তাদের বোঝার জন্য দেখো আমি এগুলো ব্যাখ্যা দিয়ে রাখছি এখানে। হ্যাঁ, এই দেখো ব্যাখ্যা দিয়ে রাখছি, তুমি এগুলো নেটে সার্চ দিলে অ্যাভেলেবেল ব্যাখ্যা পাবা। জাস্ট তাহলে এইটা যে কথা বললাম তার একটু প্রমাণ দেখি। আচ্ছা, প্রমাণ দেখার আগে আচ্ছা ডাটা সেটটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি, পুরো ডাটা সেটটাকে প্রিন্ট করে দেখো, এই ডাটা সেটটা এখানে চলে আসলো, দেখছো? এখন এই যে এখানে ডিটেকশন করলাম, এই যে নান ভ্যালু, নান এনে এন, নান নট এ নাম্বার, এটা হলো মিসিং ডাটা, নট এ নাম্বার এন এন নান, দেখছো? তাহলে মিসিং ডাটা ডিটেকশন হয়ে গেল। ফিক্সিং করবো না এখন, ডিটেকশন আর ফিক্সিং এটি হলো কাজ। মানে যদি বড় একটা ডাটা সেট তোমার কাছে থাকে, তার মধ্যে যদি এরকম ধরনের ডাটা মিসিং থাকে, তাহলে তোমার ঠিক করতে হবে না, আইদার তোমাকে সেই রো বাদ দিতে হবে, অথবা সেইখানে তোমাকে কোনো একটা ডাটা বসাতে হবে। সেটা হতে পারে অ্যাভারেজ করে বসাতে পারি, মিডিয়ান করে বসাতে পারি, র্যান্ডমলি বসাতে পারি, অথবা উপরেরটা নিচেরটা নিয়ে আমরা বসাতে পারি, যে যেভাবে হোক সেটাকে ফিক্সিং করতে হবে। তাহলে ডাটা হলো কি, ডিটেকশন করা, এররটা ডিটেকশন করা, অ্যান্ড সেটাকে কি করা, সেটাকে ফিক্সিং করা, সেই কাজটা আমি এখন করতেছি। তাহলে এখন ওই যে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো প্রিন্ট করি, দেখো এই যে এখানে ওয়াই দিলাম, ওয়াই মানে এই লাস্টের কলামটাকে রো আকারে রিপ্রেজেন্ট করে দেখাইছে, এখানে আমি ব্যাখ্যা করে দিছি। আর যদি আমি এখানে এক্সটা দিয়ে দেখাই, তাহলে তোমাদের দেখার জন্য যে আমি একটু দেখাচ্ছি, তাহলে দেখো লাস্টেরটা বাদে সবগুলো চলে আসছে, দেখছো? লাস্টের এই পার্সেস এটা আসছে, ক্লাসটা, এই ক্লাসের ডাটাটা কিন্তু আমি এইখানে দেখো এ বাদ দিয়ে দিছি, এখানে এভাবে নিতে হয় আর কি। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, কি বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, তারপরে একটু দেখাচ্ছি। কথা বলো একজন পাশ থেকে, হ্যাঁ একজন কথা বলো। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ একেবারে সহজ, তো বুঝতে পারছো, ভালো। এখন আমরা যে কাজটা করব, হ্যান্ডেলিং মিসিং ডাটা, এই যেখানে লিখে দিচ্ছি আমি, প্রত্যেকটি পার্ট একসাথে করা যায়, সব কোড একটা ব্লকের মধ্যে লিখে করা যায়। আমি ছোট ছোট করে করলে, আমরা একটা কাজ করে নাই, মিন দিছি তো, তাহলে মিন ভ্যালু নিয়ে কাজ করব। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে একটা কাজ করো, এই পুরো স্যালারিটাকে যোগ করে ভাগ করে দেখো 10 দিয়ে কি হয়, আবার এই যে এসটা আছে না, যোগ করে ভাগ করে দেখো কত হয়, ঠিক সেই ভ্যালুটা এখানে আসবে। তাহলে এটাকে আমরা এখানে একটা লাইব্রেরি নিছি, এই লাইব্রেরিটা কি লাইব্রেরি নিছি বলতো, কেউ একজন বলতে পারো কিনা, দেখি দেখি বলো তো, যারা পারো তাহলে বাকিরাও কনফিডেন্ট পাবে। স্কেলার। স্কেলার, ভেরি গুড। হ্যাঁ, স্কেলার নেওয়ার পরে এখানে ইনপুট দিছি, আই এন ইনপুট। এই স্কেলারের সাথে ইনপুট যখন দিছি তখন এটাকে কি বলে, কে পারবে দেখি? স্কেলার লাইব্রেরি যখন ইনপুট দিছি তখন এটাকে কি বলে বলো একজন? তখন কিন্তু এর নাম চেঞ্জ হয়ে গেছে, কি বলে? তোমরা কিন্তু খালি মানে পারো, হ্যাঁ, কিন্তু জিনিসগুলো বুঝে বুঝে পড়ো না। তখন এটাকে মডিউল বলে, তখন এটা মডিউল, এই মডিউলের কাজ কি, মিসিং ডাটা হ্যান্ডলিং করা। এই যে নিচে লিখে দেখছি আমি, স্কেলান ইজ এ লাইব্রেরি, স্কেলান ডট ইনপুট ইজ এ মডিউল, এই যে এই লাইব্রেরি সেটা প্রোভাইড করে হ্যান্ডলিং মিসিং ডাটা। আর এটাকে কি বলে, এই যে সিম্পল ইম্পোর্টার, এটাকে বলে ক্লাস, এটাকে ক্লাস বলে। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, বলো তো ইম্পোর্টার এটাকে কি বলে? এটা তার ভেরিয়েবল নাম দিছি, বলো এই ভেরিয়েবল এটা কি বলে, কে পারবা? তোমরা খালি প্র্যাকটিক্যাল করো কিন্তু না বুঝে, কি বলে বলতো? অবজেক্ট বলুন। ভেরি গুড, ভেরি গুড, অবজেক্ট বা ইনস্ট্যান্স বলে, হ্যাঁ ভেরি গুড, এই তো অবজেক্ট বা ইনস্ট্যান্স বলে। তো এগুলো দিয়ে এরপরে আমরা যেটা করছি, মিসিং ডাটা যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা জানি নট এ নাম্বার, এটা এনপির সাথে আমরা অ্যাক্সেস করেছি ডট দিয়ে। আর এসটিডিজি কি আমরা কি দিয়ে রিপ্লেস করবো, মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করবো, তুমি মিডিয়ান ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারো। তারপরে আমরা ইম্পোর্টারের ক্ষেত্রে ওই যে 1 থেকে 3 পর্যন্ত, 1 2 3 এই তিনটাকে রাখছি, সেটাকে আমরা আবার এক্স এর মধ্যে দিলাম, তারপর এক্সটাকে আমরা আপডেট করে আবার দেখবো যে কি রেজাল্ট হয়। তাহলে এক্সটাকে প্রিন্ট করলে এই যে পুরো 1 থেকে 3 এই যে এক্স পর্যন্ত আসছে, এবং যেখানে নান গুলো ছিল এর তো এক্স আপডেট ছিল না। আচ্ছা আমি এটা রান করিনি, এটা রান করিনি, হ্যাঁ রান করার পরে
এখন প্রিন্ট এক্স, দেখো এই যে নান ভ্যালুর জায়গায় দেখো অ্যাভারেজ ভ্যালুটা বসে গেছে একটা, এই যে দুইটা। এখন আমার এই পুরো টেবিলটাকে এখন মডিফাই করে ফেললাম না, প্রি প্রসেসিং হয়ে গেল কিনা, হয়ে গেছে। এখন আমরা এই ডাটা নিয়ে কিন্তু অনেক কাজ করতে পারি। এই ডাটাটা এখন আমরা প্রি প্রসেসিং হয়ে গেল, এখন এই ডাটাটা আমরা নেক্সট, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেখালাম যে এরকম একটা ডাটা আমরা কিভাবে তার এররটাকে বা মিসিং ডাটাকে কিভাবে আমরা ফিক্সিং করতে পারি। প্রথমে ডিটেকশন, তারপরে ফিক্সিং করা। এগুলো আরেকটা সফটওয়্যার আছে, নাম হলো ওয়েকা সফটওয়্যার। তোমরা কি ওয়েকে দিয়ে কাজ করছো? কেউ অভিজ্ঞতা আছে কারো? কারো অভিজ্ঞতা থাকলে বলো, না থাকলেও বলো যে নাই। ওয়েকে নামে একটা সফটওয়্যার আছে, কেউ কাজ করছো? নাম শুনছো কেউ? WEKA, ওয়েকে নামে এরকম একটা সফটওয়্যার আছে। এটা দিয়েও এগুলো কাজ করা যায়, সেগুলো ম্যানুয়াল প্রসেস, তবে তোমরা কোড করে করবা, তাহলে তোমাদের মানে কাজটা অনেক ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে এই এরকম ধরনের বড় একটা যদি ফাইল দেওয়া হয় 2-3 হাজার ডাটার মধ্যে, যদি এরকম অনেক মিসিং ডাটা থাকে, ওটা আমরা সলভ করতে পারবো কিনা? জি স্যার পারবো স্যার। পারবো, এই তো গুড, কনফিডেন্ট। আচ্ছা, নিচে হলো এই অনকোডিং এনকোডিং, এটা এখন তোমাদের দেখাচ্ছি না, আমি এখন অন্য আরেকটা দেখাই তোমাদের, এখান থেকে আরেকটা দেখাই, আজকে আরেকটা দেখাই, তারপর তোমরা একটু একটু করতে থাকো। সামনে ইউনিভার্সিটি খুললে আর আমি তোমাদের আরো কিছু দেখাবো না। দেখবো এগুলো অনেক সহজ, কিন্তু তুমি যেমনটা ভয় লাগছে এরকম না, অনেক সহজ এগুলো, বুঝছো? তুমি জাস্ট একটু চেষ্টা করলেই এগুলো পারে যাবে আর কি। হ্যাঁ, জাস্ট একটু প্র্যাকটিস করে নিবা। হুম। আচ্ছা, এখান থেকে ব্যাকে লিনিয়ার রিগ্রেশন একটা ছিল না, মনে আছে? লিনিয়ার রিগ্রেশন তোমাদের করাইছিলাম তো না মিডে? জি স্যার। হ্যাঁ, তো লিনিয়ার রিগ্রেশন একটা দেখাই, এটা ছোট আছে আর কি। হ্যাঁ, অনেকগুলো আছে, ডিসিশন ট্রি আছে, হ্যাঁ, আরো কেমিন আছে, হ্যাঁ, অনেকগুলো আছে। তো আমি তোমাদেরকে একটা দেখাই এখান থেকে লিনিয়ার রিগ্রেশনের। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কিছু লাইব্রেরি গুলো আছে, ইনপুট করে নিছি আমরা। হ্যাঁ, তার মধ্যে একটা লাইব্রেরি তোমাদেরকে বলা হয়নি, একটু বলি। এই যে সিবর্ন নামে একটা লাইব্রেরি এসেন, দেখছো? সিবর্ন, এই সিবর্নটা আমরা পরে এখানে ইউজ করব। হ্যাঁ, সিবর্ন এই যে এখান থেকে প্লট করার জন্য এটা কাজে লাগে এখানে। হ্যাঁ, সিবনটা কাজে লাগে এখানে প্লট করার জন্য। তো এটা ইউজ করবা। আর আমরা তো এগুলো জানি যে লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমরা যে লার্ন এটা ইউজ করছি, এটাকে ইনপুট করে নিছি এখানে। আর আমাদের ডাটাটা রিড করার জন্য একটা পান্দাসে পিডি লাগে, আর নিউমেরিক্যাল ভ্যালু গুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা এনপি, যেটা নামপাই, নামপাইটা, এগুলো কমন এগুলো। তো এটাকে আমি রান করে নিলাম। আর আমি এখানে দেখো এই যে ডাটা সেটের এটার যে একটা ফাইল সিএসভি বাম পাশে আপলোড করে নিয়েছি আর কি। হ্যাঁ, তোমরা যে কাজ করতে পারো, আমি তো পেনড্রাইভে আপলোড করে নিয়েছি, তোমরা গুগল ড্রাইভে রেখে দিতে পারো। যারা কাজ করো অনেকে হয়তো রেখে দিয়ে কাজ করো, রেখে দিয়ে কাজ করতে পারো। হুম। তো রেখে দিয়ে কাজ করলে যেটা হবে যে তোমার তখন সমস্যা হবে না। আচ্ছা, স্যালারি ডাটা আপনার ভুল স্যার। জি স্যার, ফাইল ভুল গেছে। হলো ওই যে ডাটা, স্যালারি ডাটা যাবে আর কি। হ্যাঁ, অন্যটা আসছে আর কি। হ্যাঁ, এই যে এখন নিবে, দেখো স্যালারি ডাটাটা এই যে এখানে ছিলই দিয়া, স্যালারি ডাটা এখানে দুটো ডাটা হলো, ইয়ার এক্সপিরিয়েন্স আর হলো স্যালারি। হ্যাঁ, তো এটা হলো দেখো 1.1 ইয়ার যদি তোমার অভিজ্ঞতা, তোমার স্যালারি এরকম, 1.3 হলে তোমার স্যালারি এরকম, 1.5 হলে স্যালারি এরকম। তাহলে এটা দিয়ে কি আমরা দেখতে পারি না একটা লিনিয়ার টাইপের একটা কার্ভ হবে না? দেখো তো, লিনিয়ার টাইপের একটা কার্ভ না স্যালারি? দেখো, জি স্যার। হ্যাঁ, লিনিয়ারটা একটু এদিক ওদিক আছে। তো সেটাই আমরা দেখবো। এখন এখান থেকে একটা জিনিস বের করা যায়, আমরা যে ফর্মুলা জানি সেটা তো করছি, ফর্মুলা ছাড়া আমরা করব, ফর্মুলা দিয়ে করে তোমাদের প্রমাণ দেখাবো কিভাবে মেলে। এখন মনে করো 2.5 যদি এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, হ্যাঁ, কে যেন একটা আইডি লিখছে, ওর কি সমস্যা? একজন একটা আইডি লিখে দিচ্ছে এখানে মেসেজে, ওর কোনো সমস্যা? এই যে রাব্বি ইসলাম মোহাম্মদ সাইফুল, কি সমস্যা? কিছু লিখে দেখ, আমরা একটু পড়ার দেখি। তো এখানে 2.5 যেটাকে দেখতে পাচ্ছ, 2.5, 2.5 কি এখানে আছে? দেখো তো, এরকম ইয়ার আছে 2.5 এ। আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তোমার স্যালারি কত হবে 2.5 বছরে, তুমি বলতে পারবে এখান থেকে? বলতে পারবো, কিন্তু এখানে তো নাই স্যার। কিন্তু বলা যাবে এভারেজ করে স্যার দুইটা
না 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 না। এই এই জায়গাটাই ভুল। লিনিয়ার রিগ্রেশন অ্যাভারেজ করে হবে না। লিনিয়ার রিগ্রেশন তোমাকে ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। এইখানে দেখো নিচের দিকে একটা ফর্মুলা আমরা শিখছিলাম যখন তোমরা করছো, পড়ছো থিওরি ক্লাসে, এই যে ওয়াই, তারপরে আমাদের এই যে কোপিশিয়েন্ট ডাব্লিউ ছিল, হ্যাঁ, তারপরে পার্সেন্ট ভ্যালু বি ছিল। সেই ফর্মুলা ব্যবহার করে আমরা বের করছি। এই দেখো, তুমি অ্যাভারেজ করে করলে হবে না, ওটা ভুল। তাহলে লিনিয়ার রিগ্রেশন হলো না, ওটা তো তোমার উইকিং নিয়মে হলো। এই যে আমি ব্লক করে রাখছি, এই ফর্মুলা হবে। তো এই ফর্মুলা করেও রেজাল্ট বের করা যায়। আবার আমরা এখানে যে লাইব্রেরি ইউজ করে সরাসরি বের করতে পারি। তাহলে দুইভাবে করি, দুইভাবে করে আমরা প্রমাণ করে দেখি যে আমাদের কাজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ভুল, ওটা লিনিয়ার রিগ্রেশন হবে না, ওটা অন্য রেজাল্ট, তোমার উইকিং নিয়মের রেজাল্ট গুলো। তাহলে এখান থেকে আমি ডাটাটাকে রিড করে এটাকে আমি একটু প্রিন্ট করে দেখলাম, এই যে ডাটাটা এই অবস্থা আছে। তাহলে এখানে আরো কিছু কাজ করে আমরা দেখি যে মডেলটা কতটুকু ফিট সেটা একটু বের করার চেষ্টা করে। আর তারপরে আমি এটা একটা ফিগারটা ড্র করি। তো ফিগার ড্রর ক্ষেত্রে আমি যে এস এন দিছিলাম না, সিবন এস এন, সিবন এস এন, এখানে আরেকটা দেখো মেথড আছে, নাম হলো এল এম পিএলওটি প্লট। প্লটটা হলো শুধু ওই যে ড্র করে, হ্যাঁ, রিগ্রেশন ভিত্তিক ড্র করে। তো এখানে আমাদের দুটো প্যারামিটার ছিল, একটা হলো এক্স, একটা হলো ওয়াই, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। বলো তো এই দুটোর মধ্যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট? এই এক্স আর ওয়াই এর মধ্যে স্যালারি এবং আমি নাম দিয়েছি স্যালারি, একটা একটা নাম ছিল মানে ওয়াই কে এক্সপিরিয়েন্স হিসেবে দিচ্ছি, এক্সপিরিয়েন্স হিসেবে স্যালারি, এক্সপিরিয়েন্স হিসেবে দিচ্ছি হলো এক্স, আর হলো স্যালারিটা দিচ্ছি ওয়াই। এখন কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট বলো তো? স্যার এক্সট্রা ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা হলো ডিপেন্ডেন্ট। এর উপর ভিত্তি করে এই রেজাল্টটা আমরা পাবো। তাহলে এটাকে যদি আমি এইটা একটা লাইন ইউজ করি, দেখো সুন্দর করে আমি এখানে একটা পেয়ে গেলাম। দেখো এখান থেকে ইরোডটা বের করা যায়। এটা হলো এই যে বেজ লাইন, এই বেজ লাইনের উপর থেকে এইখান থেকে যে মানটা, এটা ডিস্টেন্স বের করে ইরোড বের করা যায়। আমি এরকম একটা ম্যাথ আগে কোনো একটা ইউনিভার্সিটিতে দিয়েছিলাম পরীক্ষায়, কিন্তু জাস্ট এরকম একটা কার্ভ ড্র করে দিয়ে এই ভ্যালুগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। আর এইটার ভ্যালুগুলো তো এখানে পাওয়া যাচ্ছে না, ভ্যালুগুলো। তাহলে এখান থেকে ডিফারেন্স বের করে করে তারপরে বিয়োগ করে কতটুকু ইরর পাওয়া যায়, সেই ইররটা টোটাল যোগ করলে পরে টোটাল ইরর পাওয়া যায়। এখন মনে করো এই যে যে পয়েন্ট গুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে আসছে এই মানে লিনিয়ার এই লাইনটার থেকে, সেই লাইনগুলো যদি বেশি ক্লোজলি হয় তাহলে ইররটা কম হবে না বেশি হবে? এরর কম হবে স্যার। কম হবে। আর যদি দূরে থাকে পারে বেশি হবে, যেমন দু একটা আউটলার হতে পারে, অনেক দূরে চলে যেতে পারে। তো এটা আমি এমনি ফিগারটা দেখালাম। মূলত এটা আমাদের কাজ না, আমাদের কাজটা হলো যে আমরা একটা আনসেন ডাটার কে এক্সপিরিয়েন্স যেটা আছে এরকম একটা আনসেন, সেটাকে দিয়ে আমরা এখান থেকে রেজাল্ট দেখবো। তো দেখো এখন মডেলের, আমরা এই মডেল লিনিয়ার রিগ্রেশনের এটার একটা টেস্ট করব, আমরা ফিটনেস টেস্ট করব। তো ফিটনেস টেস্ট করার কারণে আমরা রিগ্রেশন লিনিয়ার মডেল দিয়ে এক্সেস করে একটা মডেলের মধ্যে আমরা রেখে দিলাম। সেখান থেকে আমরা ফিটনেসটা বের করার জন্য আমাদের দুটা, একটা ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুটাই লাগবে। তো দুটার সাপেক্ষে দেখবো যে মডেলটার কি অবস্থা। হ্যাঁ, তো এখান থেকে আমরা চেক করে এখন আমরা একটু দেখি যে মডেলটার কি অবস্থা। মডেল স্কোরটা যদি দেখি এই ডাটার ক্ষেত্রে, এই ডাটার ক্ষেত্রে, আচ্ছা আগেরটাকে রান করা হয়নি, দেখো এই ডাটার ক্ষেত্রে মডেলটা হলো 95%। মানে আমাদের ইয়ার এবং এক্সপিরিয়েন্সের এই যে ডাটাগুলো আছে, ঠিক এই ডাটা সেটের উপর ভিত্তি করে যদি আমি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করি, তাহলে আমার লিনিয়ার রিগ্রেশনের রেজাল্ট হচ্ছে কত পার্সেন্ট বলো তো? 95% বা 6% ধরা যায়। এই দেখো, দেখছো এটা পার্সেন্টেজ রূপান্তর করলে 90। তারপরে মডেলটা কিন্তু এই ডাটা, ছোট ছোট একটা ডাটা সেট। অনেক বড় ডাটা সেট হলে তখন অনেক ধরনের ইররটা বেশি হবে, তখন কিন্তু এটা আরো কমে যাবে আর কি মডেল। তো এটা আমাদের, এটার মধ্যে তো অনেকগুলো ইরর ছিল, দেখো ছিল না? এই দেখো, এই তো অনেক ইরর আছে। যদি এটা আরো ক্লোজলি হতো তাহলে এটা দেখো যে 97 বা 98% মডেলটা আসতো। তো এটা চেক করার জন্য জাস্ট এটা সব ক্ষেত্রে একই রকম, এই টেকনিকটা দেখে নিও। বুঝতে পারছো? তাহলে মডেলটা আমরা একটু চেক করে দেখলাম। এখন আমরা একটু প্রেডিকশন করি। মনে করো 2.5 বছর যদি এক্সপিরিয়েন্স হয় না, 2.5 বছর নাই কোথাও, এটা আনসিন ডাটা, তাহলে তার স্যালারি কত হবে? তার স্যালারি হবে 4,949,417 টাকা 10 পয়সা বা 11 পয়সা। দেখো এই যে এটা, দেখতে পাচ্ছ? তাহলে দেখো এই যে আমরা যে মডেলটা দিয়ে করলাম, এই রেজাল্টটা, এটা সঠিক কিনা সেটা আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। আমাদের তো লিনিয়ার রিগ্রেশন আমরা ক্লাসে পড়ছিলাম, মনে আছে? ক্লাসে পড়ছিলাম, কথা বলে একজন। জি স্যার।
হ্যাঁ, তো পড়ছিলাম সেই ফর্মুলা আমরা জানি। এই ফর্মুলা এখান থেকে আমাদের লাগবে বি ভ্যালু লাগবে, ডব্লিউ ভ্যালু লাগবে। তো বি হলো ইন্টারসেপ্ট পয়েন্ট আর কপিশিয়েন্ট ভ্যালু ডব্লিউ। এটা জানলে আমরা মডেল ভিতরে বসালে পাইছি। তাহলে আমরা মডেল ডট কপিশিয়েন্ট ডব্লিউটা বের করে ফেললাম। তাই মডেল ডট কপিশিয়েন্টে ক্লিক করলে এটা আমাদের কপিশিয়েন্ট বেড়ে গেল, এই যে কপিশিয়েন্ট। তাহলে বি ভ্যালু কপিশিয়েন্ট বের পড়ে এখন হলো আমরা বি ভ্যালু বের করলাম, বি মডেল ডট ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট এইটা হলো সিনট্যাক্স। তাহলে ইন্টারসেপ্ট বের করে ফেললাম, এগুলো 25,700 এত। তাহলে এইটাই আমরা ইকুয়েশনের মধ্যে সেট করে দিলে পরে আমাদের রেজাল্ট। তাহলে ইকুয়েশনের মধ্যে আমরা এখন সেট করে দিলাম এই যে ইকুয়েশন, এই দেখো 49,417.10। এই রেজাল্টটা আর আমাদের মেথড অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পেলাম তার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার নাই। হ্যাঁ, না, এই তো বুঝে গেছে। তার মানে এটা আমি জাস্ট তোমাদের একটা প্রমাণ দেখালাম, একটা শুদ্ধি পরীক্ষা করে দেখালাম যে আমরা এটা তো জানি, আমরা এটা তো আমরা ক্লাসে করছি, কিন্তু আমরা এই যে পাইথন কোড দিয়ে কিভাবে আমরা বের করলাম। ছোট্ট একটা ডাটা ক্ষেত্রে এরকম, বড় ডাটা হলে তুমি তখন আরো করতে পারবা। তাহলে এটা আমরা পারবো, এই দুটো পারবো যে লিনিয়ার রিগ্রেশনের কোনো কিছু দেই করতে পারবো কি পারবো না? যদি অন্য কোনো জি ডাটা স্যার, সেট দেই জি করা স্যার, যাবে? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, গুড। বাকিরা কথা বলে একটু সবাই। হুম, এগুলো তোমাদের দিছিলাম অ্যাসাইনমেন্টে কিছু, বাসাতে তোমরা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সামনে আহ যদি আরো কিছু সময় পাই তোমাদের আরো দু একটা দেখাই দেবো না আর কি। হ্যাঁ, আমাদের যদিও এটা ল্যাব নাই, তারপরে আমি তোমাদের কথা দিছিলাম যে দু একটা করে ছোট ছোট এক্সপেরিমেন্ট গুলো আমি একটু একটু করে দেখাবো। হ্যাঁ, স্যার ঠিক আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য স্যার হচ্ছে ডেটা সেট লাগবে না স্যার? ওগুলো কি আমরা ক্যাগল থেকে র্যান্ডম দিয়ে আমাদের যেটা তোমার লাগতেছে ডাটা সেট ওগুলো? শোনো, আমি তোমার ডাটা সেট দিয়ে দিতে পারি। আমি তোমার ডাটা সেট দিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় তুমি রিসার্চ করতেছো না, তোমার কাছে অথেন্টিক ডাটা সেট আছে। ডাটা সেট তো আর আমাকে দিবা না, আমি তোমার কাছে ডাটা সেট নিবো না, যখন লাগবে তখন নিবো। ডাটা সেট খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যে ডাটা সেট ইউজ করো তোমার রিসার্চে, সেই ডাটা সেট দিয়ে কাজ করো। হ্যাঁ, মানে সেটা হবে কি, তাই তুমি শিখতে পারো। আমার কাছে ডাটা সেট আছে, আমি তো দিতে পারি। আমার ডাটা সেট হলো একদম ছোট ছোট, এগুলো হলো ক্লাসে ল্যাব করানোর জন্য। তুমি বড় ডাটা নিয়ে কাজ করো, সেটা বেশি ভালো হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না আর কি। বড় ডাটা কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করবা, সমাধান করাটা আরো তোমার মানে অনেক কিছু লার্নিং বাড়বে আর কি। আমার কাছে সবগুলো ডাটা সেট আছে, আমি এগুলো আর দিতে যাচ্ছি না আর কি। 10টা না 8টা দিদি সবগুলো আছে ছোট ছোট। আমি হলো ছোট ছোট হলো ওই যে ল্যাব দেখানোর জন্য আমি রেডি করছিলাম, নিজে বানাইছিলাম ওইগুলো ডাটা সেট। বুঝতে পারছো? সিএসভি ফাইলে তুমি ক্যাগল থেকেও নিতে পারো, ভালো হয়, সবচেয়ে ভালো হয়। তুমি যেটা দিয়ে রিসার্চের কাজ করতেছো, তোমার তো প্রজেক্টের কাজ করতেছো না আমার সাথে, একটা প্রজেক্ট আছে না, জি স্যার। ওইখানকে ওই ডাটা সেটটা ইউজ করার চেষ্টা করো। যেগুলোতে যায়, সবগুলোতে হয়তো যাবে না, যেগুলোতে যায় হ্যাঁ সেগুলোতে ওইটা ইউজ করো। আর বাকিগুলো তোমরা নিজেদের মতো ডাটা সেট নিয়ে কাজ করো। আমি দিলে পরে কমন হয়ে গেলে একই রকম হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো এটা হলো আমাদের, এটা ল্যাব আমাদের এই কোর্সে নাই, কিন্তু আমি তোমাদেরকে একটু একটু ল্যাব দেখাবো আর কি। হ্যাঁ, যাতে তোমরা আর একটু শিখতে পারলে ভালো। থিওরি দিয়ে অনেকগুলো পড়াইছি, বিশেষ করে অ্যালগরিদম গুলো। তো এখন আমরা তোমাদেরকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই নাকি? আর ক্লাসটা ফিজিক্যাল খোলা হলে আরো ভালো হতো আমাদের জন্য। আমরা ওই ক্লাসে আরো অনেকগুলো কাজ করতে পারতাম, তাই না? তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই, ডাটা মাইনিং রেগুলার ক্লাসে আসছে, তোমরা একটু রেসপন্স করো আর কি। হ্যাঁ, আরে বিল্লাহ তো Yes, sir. একটু 9 দিনে অনুপস্থিত কেন? এগুলো সমস্যা কি? এই যে 9 দিন এগুলো। প্রিন্স, আবির, প্রিন্স, এই আবির আসো, প্রিন্স, ইয়াসিন, ইয়েস স্যার। রাব্বি, হ্যাঁ স্যার তোমার আমার তো ক্লাস স্যার অ্যাটেন্ডেন্স আরো কিছু কমবে স্যার।
দিয়ে দিছি তো আমি, তুমি তুমি দেখো তোমার ওটা জন্য wait করছি। মেশিন লার্নিং এর স্যার ছিল, ও ডেটা আচ্ছা মাইনিং। মেশিন, হ্যাঁ আচ্ছা এটা মেইল দাও নাকি তুমি, এটা মেইল দাও নাকি? না না স্যার, রাহাত ওইটা রাহাত নিয়ে স্যার আমি করবো স্যার আপনাকে। Yes, রাহাত sir. আছো? রাহাত? হ্যাঁ Yes, sir. রাহাত তো ভালো, রাহাত একদম মিস করে নেই। আনিকা, প্রেজেন্ট স্যার। আনিকা 3 দিন মিস কেন? মিতু, মিতু কি অবস্থা, 18 দিন মিস কেন, ঘটনা কি? মিতু কি ক্লাস করে না আমাদের সাথে? তোমার তো ডেটা মাইনিং এর তো সব ছেলে মেয়ে ক্লাস করে, আমি তো অনেক পাই। হয়তো বা সিক্স স্যার, অনেক হ্যাঁ সময় হয়তো off করতে এই থাকে। তুমি যারা পরিচিত আসছে খোঁজ নিও, পরীক্ষা তো মনে হয় অনেকেই দিছিল। উম এই আফসুন আল মায়েন, মায়েন আসছো? মায়েন নাই। ইকবাল হাসান, Present, sir. রাজিয়া সুলতানা, Yes, sir. জান্নাতুল নাইম তানভীর। Present, sir. তুমি 10 দিন অনুপস্থিত কেন? আর এই রাজিয়া সুলতানার 11 দিন অনুপস্থিত কেন? এগুলোর কারণ কি? হ্যাঁ সঠিক কারণ থাকলে তোমরা আমাকে মেইল করতে পারো। আবু সাইদ, সাইদ আসছো? নাই। আহনাফ চৌধুরী, আব্দুর রহমান, Present, sir. এই মাইনুদ্দিন পাটোয়ারি, এই শোয়েব, শোয়েব আছে? শোয়েব, মোহাম্মদ Sir, শোয়েব, Manuddin Patori ছিল স্যার। শোয়েব, শোয়েব, Yes, sir. দীপা। Yes, sir. এই তুমি ল্যাব বুঝছো? ল্যাব কথা বলো না ঠিক আছে। অর্জুন পল, প্রেজেন্ট স্যার। এই ল্যাব বোঝা গেছে অর্জুন? জি স্যার। Yes, sir. বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমরা সবাই বাসায় করো, তারপরে শেষের দিকে আমি দিব, এখন দিব না, এখন থেকে তোমরা মুখস্থ করবা। তোমরা নিজেরা নেট ঘেটে ঘেটে বের করবা, চেষ্টা করবে নিজেদের মতন করে। হ্যাঁ জুয়েল মিয়া, Present, sir. মাহমুদুল হাসান, রাশেদুল ইসলাম রাশেদ, প্রেজেন্ট স্যার। অর্পণ, Yes, sir. আহমেদ জেবাইল, আহমেদ কত নাই, নাফি, নাফি থাকো, নাফি, সাজিদ আহমেদ, Present, sir. সাইমুল ইসলাম, Yes, sir. নিলয়, Present, sir. রোহিত, আতিকুর রহমান রোহিত, আহমদ হাসান, স্যার ও আছে স্যার, ওর মাইক ইস্যু। আচ্ছা আহমেদ হাসান, স্যার আহমেদ হাসান আছে স্যার, আহমেদ হাসানের কথা বলছি। আহমেদ হাসান আছে? জি স্যার, ওর মাইক ইস্যু স্যার। আচ্ছা আর হলো আবু হাসনাত, ইয়েস স্যার। কণামণি, কণা আছে? রিপা, Yes, sir. তানবির আহমেদ, ইয়েস স্যার। সজীব কুমার সাহা, Yes, sir. বিজয় দাস, Yes, sir. শাহিন, Present, sir. মিম, প্রেজেন্ট স্যার। বিল্লাল হোসেন, হৃদয়। এই হৃদয় কাল ফোন দিছিল না আমাকে, তুমি ফোন দিছিলে কালকে? Yes, sir. হ্যাঁ তা তুমি তো এগুলো পারো, ও তো কলবে কাজ করছো অনেক। আচ্ছা জুনায়েদ ইসলাম, ইয়েস স্যার। ইয়াসিন নুর রহমান, ইয়েস স্যার। টনি রয়। প্রেজেন্ট স্যার। এই টনি তোমার রিসার্চের আপডেট তো জানাও না আমারে, তুমি তো শুধু ফিজিক্যালি আসতে, এই ছুটির এর ভিতরে তো আর কোনো খোঁজ নিও না, কতদূর করছো? সামনাসামনি দেখাবো স্যার। হ্যাঁ তাহলে দেখাবো, 21 তারিখে নিয়ে আসবে। হ্যাঁ নাফিউল ইসলাম ভুয়ান, Yes, sir. দেখো তো কেউ মিস গেছে কিনা, মিস গেলে বলো দিদি। হ্যাঁ আচ্ছা দেখো তো, আমি স্যার নাফি মেবি ছিল, বের হয়ে গেছে। নাফি ছিল কত নম্বরে বলো তো সিরিয়াল? এটা আছে দিচ্ছে নাফি। আর কেউ দেখো তো, আর কেউ বাকি আছে কিনা? ঠিক আছে না? আচ্ছা তাহলে তোমরা ওই ওই এনসেম্বলেরটা একটু পড়ো। হ্যাঁ এটা পড়ো, আমি এটা অফ করি।